প্রচার চলে, সবচেয়ে বড় হচ্ছে একটা অপপ্রচার চলছে। এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে, নিজেদের কাজ করতে হবে। যে কথাটা আমি সবসময় বলি, সাইবার ওয়ার, এই সাইবার ওয়ারে যদি আমি যোদ্ধা হতে না পারি তাহলে কিন্তু আমি পরাজিত হয়ে যাব। এটা আপনাদেরকে, এই ইয়াং জেনারেশনকে কিন্তু সেটা করতে হবে। আমরা যখন ফ্যাসিস্টদের বিরুদ্ধে সংগ্রাম করছিলাম, আন্দোলন করছিলাম, আমরা জেলায় বিভাগীয় সভাগুলোতে সবসময় একটি কথাই খুব জোর দিয়ে বলতাম যে আমাদের তরুণদেরকে এগিয়ে আসতে হবে, যুবকদেরকে এগিয়ে আসতে হবে, ছাত্রদেরকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। যেদিন সেটা হয়েছে সেদিনই পরিবর্তনটা এসেছে। সুতরাং আজকে আমাদেরকে এই কথাটি মনে রেখেই এই ছাত্র দল যারা আজকে তোমরা করছো, তোমাদের সামনে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ হবে যে সামনের যে নির্বাচন, সেই নির্বাচনে এই সত্যটাকে প্রতিষ্ঠা করা যে বিএনপি হচ্ছে একমাত্র রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল জাতিকে, দেশকে একটা সমৃদ্ধ জাতিতে পরিণত করতে পারে। এই কাজটা তোমাদেরকে সবার আগে করতে হবে এবং তার সমস্ত হাতিয়ার তোমাদের কাছে দেওয়া হচ্ছে। আমি শেষ করব এই কথা বলে, আজকে বাংলাদেশে একটা বড় বিভাজনের পথ তৈরি করার চেষ্টা চলছে। একটা গোষ্ঠী, একটা মহল ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায়। আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীরু মানুষ, বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি, কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা, এটাতে আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি যে বাংলাদেশে সকল ধর্মের মানুষ একসাথে বাস করবে, একইভাবে থাকবে এবং 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের মূল যে ভিত্তিক কথাটা ছিল সেটা ছিল যে সকলের বাংলাদেশ। আজকে যে কারণে আমাদের নেতা যে স্লোগানটি দিয়েছেন, সেই স্লোগানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ, সবার আগে বাংলাদেশ। এটা কথাটা আমাদের বুকের মধ্যে গেঁথে নিতে হবে। আমাদের এই বিষয়টাকে নিয়েই সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমি বক্তব্য দীর্ঘ করব না। আমি আশা করব যে আজকে সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে, তাদেরকে পরাজিত করে, সমস্ত অপপ্রয়াসকে পরাজিত করে আমাদেরকে বাংলাদেশি জাতীয়তাবাদী দলকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং তার সামনের সারিতে যারা থাকবে তারা হচ্ছে ছাত্র দল, যারা ভ্যানগার্ড হিসেবে, অগ্রবর্তী সৈনিক হিসেবে। আমি এই কথা বলে এই বিএনপির যে কর্মপরিকল্পনা, আজকে যেটা দেশ গড়ের পরিকল্পনা শীর্ষক যে কর্মসূচি, সেই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আশা করছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি বিকেলে বোধহয় এখানে প্রধান অতিথি হিসেবে তার বক্তব্য রাখবেন। আমার একটা অনুরোধ থাকবে আমাদের ছাত্র নেতাদের কাছে যে তোমরা জিনিসগুলো উপলব্ধি করার চেষ্টা করো, একেবারে হৃদয়ে ধারণ করবে। এটা যদি না করতে পারে, শুনে গেলে আর চলে গেলে, গিয়ে এটাকে তোমার এলাকাতে বা মানুষের মধ্যে যদি তুমি এটাকে ডেসিমিনেট না করতে পারো, তাহলে এটা কোনো কাজে দেবে না। 31 দফা অনেক করেছো না প্রচার, 31 দফা কি সবার কাছে পৌঁছতে পারছো? আমার কাছে মনে হয় না। কারণ আমি এই এলাকায় যাই, গ্রামে যাই, আমি দেখি যে সেইভাবে কিন্তু আমাদের 31 দফা সেভাবে পৌঁছতে পারেনি। কিন্তু এটা যেভাবে আছে, এটা যদি সেইভাবে তোমরা নিয়ে যেতে পারো, তাহলে এটা মানুষের কাছে পৌঁছবে, মানুষ তোমাদের দিকে আকৃষ্ট হবে। এখানে অনেকগুলো বিষয় আছে, এটা আলোচনা হবে এখানে। তার মধ্যে একটা আছে তোমার ফিমেল কার্ড, না ফ্যামিলি কার্ড। এই ফ্যামিলি কার্ড বিষয়টা মহিলাদের কাছে কিন্তু অত্যন্ত আকর্ষণীয় বিষয়। কারণ এই ফ্যামিলি কার্ডে যে মহিলা, তিনি একটা কার্ড পাবেন, যে কার্ডটা দিয়ে তিনি তার দৈনন্দিন যে সমস্যা সেগুলোর ভিতরে অনেক সুযোগ সৃষ্টি করতে পারবেন। কৃষকদের জন্য আছে ফার্মার্স কার্ড, এটার কথা আছে এখানে। কৃষকরা তাদের সমস্যার সমাধান করবার অনেক সুযোগ পাবে।